এই আইডি থেকে আপনি লিখেছেন ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি। ব্যবসায় বদনজর যদি লাগে তাহলে সেক্ষেত্রে যেই ব্যক্তির বদনজর লেগেছে মনে হয় বা যাদের বদনজর লেগেছে মনে হয় তাদের কাছ থেকে পানি পড়া নিয়ে বা তাদের অজু করা হাত মুখ ধোয়া পানি নিয়ে ওই ব্যবসার প্রতিষ্ঠানে ছিটিয়ে দেওয়া বা ওখানে যদি সম্ভব হয় ফ্লোর ইত্যাদি ধুয়ে ফেলা এরকম যদি করার সুযোগ থাকে তাহলে সেটা করবেন। এবং এর বাইরে এমনিতে বদনজর যেন না লাগে সেজন্য মাশাআল্লাহ তাবারাকাল্লাহ জাতীয় জিনিস লিখে রাখা যেতে পারে, কেউ যেন এগুলো দেখার পর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পড়ে। আর কেউ যদি আশ্চর্য হয় ব্যবসার উন্নতি দেখে অগ্রগতি দেখে ভালো কিছু দেখে তাহলে তাকে দিয়ে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলানো যেতে পারে। এগুলো বললে সাধারণত আর বদনজর লাগে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি, সময় হয়েছে সালমান অপটিক্স আপনার প্রশ্ন দিয়েছি। সাইফুল্লাহ শাওন আপনি লিখেছেন হিংসা ও অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি। হিংসা এবং অহংকার এই দুটি কিন্তু খুবই ভয়াবহ অপরাধ এবং কবিরা গুনাহ। সৃষ্টি জগতের প্রথম অপরাধ যেটি সংগঠিত হয়েছে সেটি হলো যে হিংসা, এরপরে অহংকার। ইবলিস আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠতা এবং মর্যাদা দেখে হিংসা করেছে এবং অহংকার করেছে। এই জন্য হিংসা এবং অহংকার ইবলিসে পরিণত করেছে। এই জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হিংসা বলা হয় কারোর কল্যাণ দেখার পর নিজের মধ্যে খারাপ লাগায় কাজ করা, কিংবা কারোর কল্যাণ দেখার পর সেটাকে হিংসা করা, তার থেকে সে কল্যাণটা দূরীভূত হয়ে যাওয়ার কামনা করা, এটাই হিংসা। আর অহংকার হলো অন্য তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করা, অন্যদেরকে তুচ্ছ মনে করা, এগুলো হলো অহংকার। তো হিংসা এবং অহংকার এগুলোর থেকে বাঁচার জন্য, বিশেষ করে হিংসা থেকে বাঁচার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আরও বেশি বেশি করে দোয়া করতে হবে, তার কল্যাণ কামনা করতে হবে। যত বেশি তার কল্যাণ কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, তত বেশি তার প্রতি যে হিংসা আছে সেটা তত দ্রুততার সাথে দূর হয়ে যাবে। বিধায় কারোর প্রতি হিংসা হলে আরও বেশি বেশি করে তার কল্যাণ কামনা করা উচিত, নিজের ইচ্ছার বিরুদ্ধে তার জন্য দোয়া করা উচিত। এর মাধ্যমে আশা করা যায় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ নিজের মনের মধ্যে থাকার হিংসা দূর হয়ে যাবে। এর পাশাপাশি অহংকার থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তিকে তাচ্ছিল্য না করা এবং সত্য জানার পর সেটাকে স্বীকার করতে কার্পণ্য না করা, এগুলোর কসরত করা উচিত। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেতে পারে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে আমার নিজের চোখে আপনি আমাকে ছোট করে দিন এবং অন্যদের চোখে আমাকে আপনি বড় করে দিন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যেতে পারে।